হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে, যে কোশ্চেনটা কি বলেছে দেখো। অক্ষয় একটি সংখ্যার সঙ্গে 8 যোগ করার পরিবর্তে 8 বিয়োগ করে ফেললো, তো প্রাপ্ত ফলের শতকরা কত পরিবর্তন হতো? দেখো, অক্ষয় কি করেছে, একটা সংখ্যাটা আমরা জানি না, তাহলে করার কথা ছিল কি x+8, এটাই তো। হ্যাঁ, কিন্তু করেছে কি, করেছে সে x-8। বেশ, তাহলে পরিবর্তন কি হয়েছে? হ্যাঁ হয়েছে। কত পরিবর্তন হয়েছে? তাহলে যেটা লেখার কথা ছিল সেটা আর যেটা লিখেছে মানে x-8, এই দুটোর মাঝে ডিফারেন্স বের করলে কত পরিবর্তন হচ্ছে সেটা জানতে পারবো। হ্যাঁ, তাহলে পরিবর্তন ইকুয়াল টু কি পরিবর্তন, সরি এটা হবে না, পরিবর্তন ইকুয়াল টু x+8 আর x-8, এই দুটোর মাঝে বিয়োগ করতে হবে। হ্যাঁ, বিয়োগ করতে হবে, করে দিলাম। তাহলে আলটিমেট ব্র্যাকেটগুলো যদি তুলি, x+8 মাইনাস এক্স এর সামনে কিছু নেই মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস এক্স, আবার মাইনাস আর এই মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 8 হলো, মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল আউট হলো। তাহলে আলটিমেট কি হলো? 16। তাহলে পরিবর্তন হলো 16। এবারে শতকরা পরিবর্তন জানতে চেয়েছে। হ্যাঁ, শতকরা পরিবর্তন। দেখো, শতকরা পরিবর্তন আমি কি করে বের করব? আলটিমেট ডিফারেন্সটা লব হবে। হ্যাঁ ঠিক। আর নিচে কত হবে? নিচে হবে, লিখেছে কত, লেখার কথা ছিল কত, x-8 লিখেছে, তাহলে এর ওপর বেস করে পরিবর্তন হয়েছে। হ্যাঁ, যদি x+8 তো লেখার কথা ছিল, সেটা যদি লিখতো তাহলে কি পরিবর্তন হতো? হতো না। কিন্তু লিখেছে কত, x-8। হ্যাঁ ঠিক, x-8 লিখেছে, তো x-8 এর ওপর বেস করে পরিবর্তনটা হয়েছে। হ্যাঁ, তাহলে যার ওপর বেস করে পরিবর্তন হয় সেটা কি হয়? হর হয়। যাকে তুলনা করে পরিবর্তন হয় সেটা কি হয়? হর হয়। এটা আমি ইন্ট্রোডাকশন ভিডিওটা ভালো করে দেখে আসি, ডেফিনেটলি একবার দেখে নেওয়া দরকার আছে। ঠিক আছে, এবারে কি করব? এবারে আমি এর সাথে উপরেও 100 যোগ করব, আর সরি গুণ করব, আর নিচেও 100 গুণ করব। কেন গুণ করছি? এখানটা ভগ্নাংশ হলো, এখানটার ডিফারেন্সটা আমি ভগ্নাংশ দেখালাম, আর যখন 100/100 করছি ইন্টু আকারে, তখন কি হয়ে যাচ্ছে? এটা নর্মালি পার্সেন্টেজে কনভার্ট হচ্ছে। কিভাবে হচ্ছে সেটা এক্ষুনি দেখাচ্ছি আমি। দেখো, 16-র সঙ্গে 100 গুণ করলে কি হয়ে যায়? 1600 হয়ে যায়। আর x-8টা রেখে দিলাম, আর নিচে যে 100, এটা কি হয়ে যায়? পার্সেন্টেজের চিহ্ন হয়ে যায়। যদি বলো যে দাদা তুমি নিচের 100টা কিভাবে পার্সেন্টেজের চিহ্ন করলে, তাহলে দেখো, সাপোজ তোমার কাছে 35% লেখা আছে, এই কথাটার মানে কি, তুমি 35 পেয়েছো কতর মধ্যে? 100-র মধ্যে। সো যদি আমি উপর থেকে নিচে আসতে পারি তাহলে নিচে থেকে উপরে যেতে পারি। হ্যাঁ, তাহলে এই যে পুরোটা ডিভাইডেড বাই যেটা লেখা থাকে, 100 লেখা থাকলে তার মানেটাই হবে সেটা পার্সেন্টেজ। হ্যাঁ, পার্সেন্টেজ লিখলাম। সো এখানে দেখো, এখানে কি পেলাম? শতকরা পরিবর্তন 1600/x-8%। কিন্তু এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে, অপশন এ আছে 8, অপশন বি আছে 200, অপশন সি আছে 100, আর অপশন ডি আছে নির্ণয় করা সম্ভব নয়। দেখো, এক্স এর ভ্যালু কি আমরা কোনোভাবে জানতে পারবো? না, এক্স এর ভ্যালু কোনোভাবে জানতে পারবো না। তাহলে এক্স এর ভ্যালু যদি কোনোভাবে না জানতে পারি তাহলে নির্ণয় করা সম্ভব না। এটা অপশন ডি হবে, নির্ণয় করা সম্ভব নয়। ওকে, আই হোপ ডিয়ার স্টুডেন্ট তোমরা প্রতিটা অঙ্কের স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো কমেন্টে জানিও, প্রতিটা ডাউট দেখে ধীরে ধীরে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।